চামড়ার জুতার দাম তো কমে নেই। যদি হিসাব করি এখন বর্তমান বাজারে 10টা চামড়া বিক্রি করে একটা জুতার দাম কমে না। কুরবানির চামড়া হলো সবচেয়ে ভালো চামড়া, কোয়ালিটির দিক দিয়ে এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি। এজন্য একসময় ট্যানারি শিল্পের সাথে যারা ভালোভাবে ব্যবসা করত তারা মনে করতো যে ট্যানারিতে কুরবানির চামড়া অবশ্যই আসতে হবে, কারণ এই চামড়াকে পুঁজি করে সারা বছর মনে করো মরা ধরা তরুতাজা মানে অনেক ধরনের গরু জবাই হয়, কিন্তু কুরবানির সময় যে গরুগুলো জবা হয় সেগুলো অত্যন্ত ভালো মানের থাকে। তো এই সব কিছু মিলে মানে সরকারের দায়িত্ব। আজকে হয়তো আমরা মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আমরা চিন্তা করছি যে সরকারকে একটু সচেতন করা, যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগ নিতে হবে। প্রথম বলা হয়েছে যে ট্যানারি যদি হাজারীবাগ থেকে চলে যায় তাহলে একটা অন্য এলাকায় একটা শিল্প করলে বিদেশের মার্কেটে আমরা ভালো পাব, কিন্তু আজকে 21 বছর হয়ে গেছে ট্যানারি কিন্তু এখন সাভারে আছে, হেমায়তপুরে আছে, কিন্তু এটার কোনো পরিবর্তন হয়নি। বিদেশের কোনো বায়ার আমাদের বাংলাদেশে এখন আসতেছে না। এটার কারণটা কি? এটা সরকারের উদ্যোগ নিতে হবে। এখন আমরা কিছু চামড়া বিক্রি করি চীনে। চীন আমাদের কাছ থেকে যে চামড়া বিক্রি করে, বিশেষ করে ওরা ক্রাশ নিয়ে এটা ফিনিশ করে আবার আমরা আনি, যার কারণে এইখানে আমাদের আরও বেশি টাকা গণে আমাদেরকে এটা ক্রয় করতে হয়। যার কারণে চামড়াজাত পণ্য যেগুলো, অনেকের বক্তারা আমাদের বলেছে যে চামড়ার জুতার দাম তো কমে নেই। যদি হিসাব করি এখন বর্তমান বাজারে 10টা চামড়া বিক্রি করে একটা জুতার দাম কমে না। মানে বর্তমান বাজারের দামে একটা ভালো মানের জুতা যদি আপনি কিনেন তো 10টা চামড়া বিক্রি করে একটা চামড়ার মধ্যে কত ফুট, একটা জুতার মধ্যে কত ফুট চামড়া থাকে, তাই না? আর একটা চামড়া কত ফুট হয়। তো এই সব কিছু করে যে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যে বিদেশের সাথে তাদের করা। আমরা মনে করি বর্তমান উপদেষ্টা উনি বিশেষ করে আমেরিকার মার্কেট বা এগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো আছে। তিনি যদি উদ্যোগ নেন, আমরা আজকে এখান থেকে তার কাছে আমরা দাবি জানাবো এবং প্রত্যাশা করি যে এইটা শুধু কুরবানি কেন্দ্রিক না, বরং সারা বছর এই শিল্পকে বাঁচাইবার সাথে দেশে বৈদেশিক মুদ্রা আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। সুতরাং এমন একটি শিল্প খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।